কালকের ম্যাচে সেই সমস্ত দর্শকদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা যেতে পারে যারা ভেবেছিল কাল এসআরএইচ জিতে যাবে। এবং সত্যি কথা বলতে আমি ভাবিনি লখনৌ সুপার জায়ান্ট টসে জিতে বল করার সিদ্ধান্তটা নিয়েছে এবং এটা তাদের পক্ষে যাবে বলে, কারণ লখনৌ সুপার জায়ান্ট তখন টসে জিতে বলে আমরা বল করব, তখন আমি তো চমকে যাই। অর্থাৎ এসআরএইচের হোম গ্রাউন্ডে যে এসআরএইচকে বলছে তোমরা রান করো, আমরা চেজ করবো, একটা পাহাড় সমান রান করে দেবে, তারপর লখনৌ সুপার জায়ান্ট সেটা চেজ করে নেবে। এতটা আশাবাদী তো আমি জীবনে হতে পারিনি, আর এতটা আশাবাদী জীবনে হওয়াটা দরকার ছিল, বিশেষ করে কালকের ম্যাচে ঋষভ পান্থের প্রত্যেকটা ডিসিশন সঠিক প্রমাণিত করেছে ঋষভ পান্থ তার ক্যাপ্টেন্সিতে। এবং বিশেষ করে ঋষভ পান্থের 3 অস্ত্র কালকে যেভাবে চলেছে, প্রথম অস্ত্র তো শার্দুল ঠাকুর, দ্বিতীয় অস্ত্র পুরান, তৃতীয় অস্ত্র রয়েছে মিচেল মার্শ। অর্থাৎ ঋষভ পান্থের কোনো ডিসিশন কালকে কোনোভাবেই ভুল হওয়ার ছিল না এবং সেটা হয়ও নি। কালকে শুরুটাই হয় প্রথমত অভিষেক শর্মা, দ্বিতীয়ত ঈশান কিষান, তৃতীয়ত একটা রানের পার্টনারশিপ হয়। তারপর ধীরে ধীরে সেম অবস্থায় চলতে থাকে। লখনৌ সুপার জায়ান্ট একের পর এক উইকেট নিতে থাকে এবং ম্যাচে ব্যাকফুটে ঠেলতে থাকে এসআরএইচকে। তাও এসআরএইচের তরফ থেকে ট্রেভিস হেড এবং শেষের দিক থেকে এসে যেভাবে পারফরম্যান্স করেছে এনকে রেড্ডি বা অনিকেত ভার্মা, তিনজনের যৌথ প্রচেষ্টাতে এসআরএইচ কালকে টোটাল রান করে 190 উইকেট হারিয়ে। তো যদি আমরা শুরু থেকে শুরু করি, কালকে ঋষভ পান্থ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং এসআরএইচ প্রথমে ব্যাট করতে নেমে শার্দুল ঠাকুরের শিকার হয়ে ফিরে আসে অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রেভিস হেড সমস্ত। কালকে যেভাবে বল করে শার্দুল ঠাকুর কালকের ম্যাচে 4 উইকেট তুলে নেয় এবং রান 34 কনসিড করে। বাকিবার এসআরএইচের তরফ থেকে ট্রেভিস হেড 47 রান করে, অনিকেত ভার্মা 36 এবং এনকে রেড্ডি বা নীতিশ কুমার রেড্ডি 32 রান করে। এবং সমস্ত এসআরএইচকে ব্যাকফুটে তো একা শার্দুল ঠাকুরই ঠেলে দেয়। বাকিবার যেটুকু কষ্ট বা যেটুকু প্রয়োজন ছিল সেটুকু বাকিবার এসআরএইচের এগেনস্টে করে দেখেছে এলএসজির বাকি 2 বোলার। প্রিন্স ইয়াদব 29 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, দিগ্বেশ সিং 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এলএসজি টার্গেট পায় 191 রানের এবং এলএসজি যেন এটা চেস করার জন্য আপ্রাণ মরিয়া হয়ে উঠেছিল এবং তারা চেস করেও নেয়। আর ইডেন মার্করাম পরপর দুটো ম্যাচে দুটোতেই ফ্লপ হয় এবং তারপরে যেভাবে আছে নিকোলাস পুরান বা নিকি পি এবং মিচেল মার্শ দুজন মিলে তো তাণ্ডব চালায় কালকে এবং এই তাণ্ডবের শিকার এসআরএইচের সমস্ত বোলাররা হয়। মোহাম্মদ শামি, সিমরজিৎ সিং ওরা যে বল করতে আসে সে কিন্তু শিকার হয়েছে। এবং লাস্টে যেভাবে ফিনিশিং টাচ দিয়েছে আব্দুল সামাদ, ওহো অসাধারণ। প্রাক্তন এসআরএইচের প্লেয়ার আব্দুল সামাদ কাল 8 বলে 22 রানে নট আউট থাকে। মিচেল মার্শ 52 রান এবং নিকোলাস পুরান 26 বলে 70 রান করেন। নিকোলাস পুরান তো আলাদাই বদলা নিচ্ছে প্রত্যেকটা টিমের কাছ থেকে এবং সেটা তার কী পার্সোনাল ব্যাপার সেটা সেই জানে। বাকি বাদ এলএসজি কালকে 16.1 ওভারে 193 রান করে নেয় 5 উইকেট হারিয়ে। এসআরএইচের তরফ থেকে প্যাট কামিন্স 29-2, হর্ষল প্যাটেল 28-1 এবং মোহাম্মদ শামি 37 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। বাকি বাদ কালকের ম্যাচে যে তাণ্ডবটা চলেছে এই তাণ্ডব আমরা এসআরএইচকে চালাতে দেখি অন্যান্য টিমের এগেনস্টে। এবং কালকে এসআরএইচের এগেনস্টে যেভাবে এলএসজি খেলেছে, এলএসজি তো মানে কী বলবো, ড্রিম কাম ট্রু হয়ে গেছে এলএসজির ম্যানেজমেন্টের। কারণ এলএসজির ম্যানেজমেন্ট বা এলএসজির যে ওনার রয়েছে সে একটুতেই রেগে যায় এবং কালকে কাভিয়াম মারানের সেম অ্যাকশন রিপ্লে করেছে কাভিয়াম মারান। যাই হোক, এত টেনশন নেবার মতো কোনো কিছু নেই না এসআরএইচের ফ্যানদের না এসআরএইচের ম্যানেজমেন্টের, কারণ এই শুরু 2টো ম্যাচ হয়েছে, একটা জিতেছে একটা হেরেছে। বাকি বাদ আজকে রয়েছে আরও এক ধামাকাদার ম্যাচ যেখানে রয়েছে আরসিবি ভার্সেস সিএসকে তার হোম গ্রাউন্ডে খেলবে এবং সমস্ত টিমই তো ফুলি রেডি হয়ে বসে আছে। আজকের ম্যাচে আবার কি হয় সেটা একটা আলাদা দেখার বিষয়, কারণ প্রথম ম্যাচে ফিল সল্ট এবং বিরাট কোহলি যেভাবে পারফর্ম করেছে এবং বাকিবার সিএসকে তরফ থেকে দেখতে গেলে সেরকম কোনো পারফরম্যান্স থাকেনি। একমাত্র রচিন রবীন্দ্র বা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় টুকটাক করে যে রানটি করেছিল। অর্থাৎ যদি আজকে চেস করতে যায় কি বলে সিএসকে, তাহলে একটু তো প্রবলেম হতে পারে, কিন্তু যদি আরসিবি চেস করে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ যেভাবে ওপেনিং পার্টনারশিপ রয়েছে আরসিবির তরফ থেকে, তো আমার তো মনে হয় না কোনো অসুবিধা হবে আরসিবির। বাকি বাদ দেখা যাক ম্যাচে কী হয়।